আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে মুখরোচক একেবারে সুস্বাদু ঢেঁড়স বা ভেন্ডি ভাজি রেসিপিটা শেয়ার করব। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর এভাবে ভেন্ডি ভাজি করলে আপনার কিন্তু অন্য কোনো তরকারির প্রয়োজন হবে না, এটা দিয়ে তৃপ্তি করে খেতে পারবেন। তো কথা বলতে বলতে প্রথমে আগে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো তেল দিয়ে ভেজে তুলে নিয়েছি। তার ভিতরে একটা ডিম দিয়ে দিলাম। আপনারা এখানে চাইলে 2-3টা ডিমও দিতে পারেন। তো আমি একটা ডিমই দিয়ে দিলাম। তারপরে আবার তেলের উপরে দিয়ে দিলাম হচ্ছে এই ঢেঁড়সগুলো, আর সাথে দিয়ে দেবো একটু লবণ আর হালকা করে হলুদ। লবণ আর হলুদ দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ঢেঁড়সগুলো সেদ্ধ করে নিব। আর সেদ্ধ করতে করতেই কিন্তু ঢেঁড়সের যে একটা পিচ্ছিল ভাব সেটা চলে আসবে। আর চলে আসার সাথে সাথে আপনারা যদি একটু তেল দিয়ে দেন তাহলে কিন্তু সে পিচ্ছিল ভাব বা লালসা ভাবটা আর থাকবে না। আর এভাবে ঢেঁড়স ভাজি করলে কিন্তু দ্রুত ঢেঁড়স ভাজি হয়ে যায়। তো আমি একটু তেল দিয়েছি, তখন একেবারে পিচ্ছিল যে ভাব সেটা চলে গেছে। এখন ভালোভাবে হচ্ছে নেড়ে চেড়ে ভাজিটা আমি করে নিচ্ছি। আর আগের থেকে যে ডিম পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ভেজে তুলে নিয়েছিলাম ওটাও হচ্ছে পরে দিয়ে দিতে হবে। আর এইভাবে কিন্তু ঢেঁড়স ভাজি করলে অসাধারণ হয় খেতে। আমার মেহমান এসেছিল, ঢেঁড়স ভাজিটা কিন্তু অনেক পছন্দ করে খেয়েছে তারা। আর আমি এই ঢেঁড়স ভাজি হচ্ছে পোলাওর সাথে খেয়েছিলাম। হচ্ছে সাদা পোলাওর সাথে এই ঢেঁড়স ভাজি খেতে, রুটির সাথে, পরোটার সাথে, যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর যদি একটু এইভাবে করা যায় তাহলে তো অসাধারণ হয় খেতে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একদিন ট্রাই করবেন এই অসাধারণ স্বাদের ঢেঁড়স ভাজি। একেবারে অল্প সময়ের মধ্যেই হচ্ছে করে নিতে পারবেন। তো এখন ভেজে রাখা সব কাঁচামরিচ, পেঁয়াজ আর ডিমটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে নিয়ে লবণটা চেক করে নিলেই রেডি হয়ে যাবে আমার সুস্বাদু ঢেঁড়স ভাজি। একেবারে সবুজ সবুজ থাকবে কিন্তু অসাধারণ হবে খেতে। তো আপনারা চাইলে এরকম করে ঢেঁড়স ভাজি করে নিতে পারবেন। আমাদের সবারই অনেক পছন্দ, আর আমার মেহমানেরাও অনেক পছন্দ করে খেয়েছে। আমার রেসিপিটা ভালো লাগলে একদিন অবশ্যই ট্রাই করবেন এভাবে ঢেঁড়স ভাজি। আর যারা আমার রেসিপিটা পছন্দ হয়েছে তাদের কাছে রিকোয়েস্ট রইল আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর ইতিমধ্যে যেসব ভাই বোনেরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, মন থেকে দোয়া এবং ভালোবাসা। আপনাদের সাপোর্ট ভালোবাসা আমার একান্ত কাম্য। আপনাদের সাপোর্ট ভালোবাসা না পেলে কিন্তু আমি সামনের দিনে এগিয়ে যেতে পারবো না। এ কারণে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমাকে। তো কিছুক্ষণ পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার ঢেঁড়স ভাজিটা কত সুন্দর হয়েছিল। আলহামদুলিল্লাহ, সবাই অনেক তৃপ্তি করে খেয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজ এ পর্যন্তই, কথা হবে আবার আরেক ভিডিওতে। আসসালামু আলাইকুম।